আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এখন আমরা আছি গুয়াংজু শহরে, চায়নাতে। তো আজকে দ্বিতীয় দিন। এখন যাব হচ্ছে গিয়ে শাওবে মুসলিম স্ট্রিট, যেখানে নাকি সবকিছুই খাবার হালাল পাবেন একেবারে। অনেকগুলো, একটা স্ট্রিটের নাম হচ্ছে মুসলিম স্ট্রিট শাওবে। তো আমরা আছি গুয়াংজু রেলওয়ে স্টেশনে। গুয়াংজু রেলওয়ে স্টেশন মেট্রোতে আমরা এখন টিকিট কেটেছি 2 ইউয়ান করে, এক একজন, 3 জনের 6 ইউয়ান। তো আমাদের লাইন 5-এ উঠতে হবে। তো ওই যে মেট্রো ট্রেনের স্টেশনের ভিতরেই আছি। তো আপনাদেরকে পুরো হালাল খাবারের আরেকটা জায়গা সম্পূর্ণ ইনশাল্লাহ দেখাবো এই ভিডিওতে, যে এখানে আসলে খুব সহজেই পাবেন। সানিয়ানলি গুয়াংজু রেলওয়ে স্টেশন আর হচ্ছে শিকাং স্টেশন থেকে সহজে আসতে পারবেন এখানে। তো আমরা যাচ্ছি, টিকিট কেটে ফেললাম 2 ইউয়ান করে দিয়ে। এই দেখুন, অনেক হবে এই গুয়াংজু রেলওয়ে স্টেশনে। দেখুন ওই যে প্ল্যাটফর্ম অনেক নিচে। এই যে এখান থেকে আপনার প্ল্যাটফর্ম কোন দিকে যাবে, শাওবে স্টেশন। হ্যাঁ, এই যে নেক্সট হচ্ছে গিয়ে শাওবে বোর্ডে লেখা। তো লাইন 5-এর যে লাইন ট্রেনের, সেটাই আমরা এখন উঠবো। মেট্রো লাইন 5-এ উঠে এখান থেকে যাবো হচ্ছে শাওবে স্টেশন। এই যে শাওবে স্টেশনটা দেখুন, লেখা আছে নেক্সট স্টেশন। তো পরবর্তী স্টেশন কোন দিকে যায় সেটা দেখে সবসময় প্ল্যাটফর্মের ট্রেনে উঠবেন। ওই পাশেও আছে, তো এটা অন্যদিকে যাবে, ওই যে প্ল্যাটফর্ম ওইটা। তো সেখানে আপনি যেখানে যাবেন সেখানের স্টেশনের কোন দিকে যায় ট্রেনটা, সেটা বুঝতে পারবেন এই যে নেক্সট দেখে দেখে। তো আমাদের এই পরের স্টেশন হচ্ছে শাওবে গুয়াংজু রেলওয়ে স্টেশন থেকে। তো আমরা যাচ্ছি মুসলিম স্ট্রিট কিরকম সেটা দেখাতে আপনাদের। এই যে ট্রেন এসে গেছে, মেট্রো ট্রেনের সার্ভিস কিন্তু এখানে অসাধারণ। তো পরের স্টেশনে হচ্ছে শাওবে। এখানে আমরা আসলে সিট পাওয়াটা টাফ, প্রচুর মানুষ চলাচল করে, সবাই দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? পরের স্টেশন শাওবে। স্টেশনে এসে গেছি, এখন কি শাওবে স্টেশন চলে আসছি। বন্ধুরা, আপনারা যারা চায়নাতে, তারা এই যে মেট্রো স্টেশন শাওবে এই ডি এক্সিট ডি দিয়ে বের হবেন। এই শাওবে এক্সিট ডি দিয়ে বের হয়ে ঠিক এই যে রাউন্ড এখান থেকে বের হয়ে একেবারে আবার ডান দিকে ঘুরে এদিকে যেতে হবে। তোমরা শাওবে ডি এক্সিট ডি গেট দিয়ে বের হবেন। দেখুন, মেট্রো স্টেশনের চিহ্ন এখানে দেওয়া আছে, এখান দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে শাওবে মেট্রো স্টেশন। আর আমরা এখন এই মুসলিম স্ট্রিটের ভিতরে যাচ্ছি। সিকিউরিটি পুলিশ ভাই দাঁড়িয়ে আছে এখানে। তো এই স্ট্রিটটাই এখন ঘুরে দেখবো ইনশাল্লাহ। তো এই যে একটা হালাল ফুড দোকান, তো এখানে যে ফ্রাই ট্রাই করছে দেখুন। তো পুরোটা আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে আসলে এই রেস্টুরেন্টে যে এদিক হচ্ছে পোলাও, মাংস করছে, এখানে নান, নান রুটি। এই যে রেস্টুরেন্টের নাম যেমন জিনজিয়ান বারবিকিউ।
How much price? 51. তো এই যে স্ট্রিটে অনেক দোকান পাবেন, জুতা জামা কাপড় সব কিছুর। তো পাশাপাশি হচ্ছে হালাল ফুডের একেবারে সুনিশ্চিত জায়গা। অলরেডি দুইটা আমরা দেখলাম, আরেকটা এই যে একটা দেখুন। এই যে হিজাব পরে বিক্রি করছে, এই যে মুসলিম এরিয়াই হচ্ছে পুরো টোটাল এই জায়গাটা। দেখুন, তো হালাল খাবারের জন্য এই সাউবে এরিয়াতে এই মুসলিম স্ট্রিটে আসতে পারেন। আমরা দেখিয়েছি যে সাউবে মেট্রো স্টেশন থেকে বি বা সি গেট দিয়ে বের হয়ে হাতের ডান দিকে ঘুরে আসলে এখানে ডানে এসে আরেকটা মোড় আছে ফ্লাইওভারের মতো নিচে, সেখান দিয়ে ডান দিকে আসবেন। তো এরকম রাস্তা দিয়ে ঢুকলেই দেখতে পারবেন। দেখো এদিকে এদিকে যে ফল বিক্রি করছে, কত বড় বড় কলা দেখছো? এই যে আরেকটা রেস্টুরেন্ট। এই যে এই দোকানটা তো ভালো। নানবা দেখুন, হাঁসের মাংস সহ কিমা রুটি। এই যে মাংস বিক্রি করে এখানে, হালাল মাংস। সবগুলা ফলের দোকান, খাবারের দোকান, পাশাপাশি এই যে একটা এখানে নানটা আসলে বেশি চলে। দেখুন নান রুটি। এইদিকে মজার মজার খাবার খেতে পারবেন। এই যে নান রুটি, এগুলি হচ্ছে এই সমুচার মতো, ভিতরে চিকেন দেওয়া আছে। এই পাশে একটা মাংসের দোকান। বন্ধুরা, মুসলিম হালাল রেস্টুরেন্টের রাস্তা দেখাচ্ছি, সাথে মুসলিম হালাল রেস্টুরেন্ট। তো এই রাস্তাটা ঘুরে ঘুরে বেশি দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে এসে এখানে খুব সহজেই হালাল খাবার পেতে পারেন। এই সাউবে এরিয়াতে যারা থাকবেন, অথবা সামিয়ানলি, অথবা আপনার জুয়াংজু রেলওয়ে স্টেশন, তো সেখান থেকে খুব সহজেই এই রেস্টুরেন্টে আসতে পারবেন এই সাউবে স্টেশনে এসেই। তো দেখুন, আসলে রুটিগুলি খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এক একটা রুটির সাইজ এবং কালার দেখুন বড় বড়। এদিকে নান, আর এদিকে কুকিজ টাইপের আর কেকের মতো। এই আইটেম গুলা নিশ্চিন্তে খেতে পারেন। এই যে সবাই এখানে মুসলমান, ভিতরে বসে অনেকে খাচ্ছে। প্রাইস হাউ মাচ দিস ওয়ান? প্রাইস 1.5 and this one? Same. এখানে ফ্রেশ জুস পাবেন। One box 25. 1 box 25.
This also chicken. How much? Same. 25. All One piece eat. one piece is Eight. how much? One piece eat. 8. Yes. One piece 8. This one? Same. Yes. 25. 25. Yes. One piece. One piece. Whole 25. Duck. This one? Chicken. All is chicken. Okay. তো এখানে যে সবকিছুই চিকেন আর এখান থেকে কোনটা নিব একশো তখন এই দাম ইজ বোনলেস Chicken. One. ওকে ওয়ান তো এখান থেকে আমরা যে 25 RMB দিয়ে নিচ্ছি যেটাকে আপনার 17 টাকা 50 পয়সা করে যোগ করে গুণ করে নিয়ে এক বক্স এরকম দেয় তো এখান থেকে নিয়ে নিচ্ছি তো আমরা এই যে রেস্টুরেন্ট থেকে খেয়ে চিকেন নিয়ে নিলাম তো বোনলেস চিকেন এটা হচ্ছে 25 RMB তে এখন এখানে বসে খাবো আকসার মৃত বসে আছে তো আমরা এখানে হালাল স্ট্রিটে এসেছি মুসলিম স্ট্রিট তো এখানে বসে খেয়ে এই ভিতরে আরেকটা রেস্টুরেন্ট আছে এটা অন্য মালিকের তো ওইখানেও আপনারা বসে খেতে পারবেন এখানে অনেক রকমের ভ্যারাইটিস খাবার দাবার পাবেন ওই যে আমরা একটু পরে এই নানের দোকানে যাব ওই যে আকসা চিকেন খাচ্ছে গরম আমরা এই যে বসে বসে তিনজন এখানে খাবার খাচ্ছি এই চিকেন তো হালাল স্ট্রিটে মুসলিম স্ট্রিটে এসেছি হালাল ফুড খেতে খুব ভালো লাগছে তো যারা এখানে আসবেন আর নিশ্চিন্তে এই হালাল খাবার খেতে পারবেন তো এটা হচ্ছে শাওবে মেট্রো স্টেশনের পাশে মুসলিম স্ট্রিট নামে পরিচিত আর আফ্রিকান লোকজন এখানে একটু বেশি তো আলহামদুলিল্লাহ এখানকার এই চিকেনটা আসলে অসাধারণ খুব টেস্টি একটা চিকেন তো 25 RMB তে আসলে হিউজ পরিমাণে দেয় তো এই যে আপনাদের দেখাচ্ছি আমরা এখানে অলরেডি 6-7টা খেয়ে ফেলেছি তারপরে এটা আছে না অনেকগুলা দেয় তো আকসা চিকেন খাবে তো এই মুসলিম স্ট্রিটে চলে আসলাম হালাল ফুড খেতে খুব ভালো লাগছে এখানে হালাল আসলে খাবার পেয়ে বন্ধুরা এখানে অনেক সময় ভ্রমণে আসতে গেলে অনেকেই দেখলাম যে ব্লগে বলে যে হালাল খাবার নাই বাসা থেকে খাবার নিয়ে আসতে হবে রান্না করতে হবে আসলে বিষয়টা সেরকম না তো আপনি ইচ্ছা করলে একটু হয়তো এক্সপেন্সিভ কিন্তু মজাদার হালাল খাবার এখানে খুব সহজেই পেয়ে যাবেন আর গুগল অফলাইন ম্যাপটা অবশ্যই রাখবেন তারা না বুঝলে গুগল অফলাইন ট্রান্সলেটর যেটা আছে সেটা রাখবেন কারণ এটা দিয়ে এখানে তারা কথা না বুঝলে আপনি ইংলিশ টাইপ করে চাইনিজ কনভার্সন করে তাদেরকে দেখালে তারা বুঝে তো এইটা আর হচ্ছে অ্যাপেল ম্যাপ যেটা আছে সেটা আইফোনে থাকলে খুবই ভালো এই অ্যাপেল ম্যাপটা ডাউনলোড করে নিয়ে আসবেন আর এখানকার VPN ইউজ করতে হবে আর VPN সিম নিয়েও টেনশনের কিছু নাই আসলে অনেকেই ভয়ভীতি দেখায় এই ভ্রমণে আসলে চায়নার বিষয়ে তো আমরা একটু বলতে চাই যে এখানে আসলে আপনি এসে হয়তো এয়ারপোর্ট থেকে না কিনলে যে কোনো এরিয়াতে থাকলে সিমের দোকান গেলে আপনারা ওই গুগল অফলাইন ট্রান্সলেটর যেটা আছে সেটা দিয়ে কোনো কাউকে জিজ্ঞেস করলেও মোবাইলের দোকান দেখিয়ে দিবে কোন জায়গায় তো সেভাবে আপনার মোবাইলের দোকান খুঁজে VPN অনেক জায়গায় 20 RMB অনেক জায়গায় 30 অনেক জায়গায় 50 RMB নেয় তো আমাদের থেকে নিয়েছিল এক মোবাইলে VPN এর জন্য 20 RMB করে আর ইন্টারনেট সহ সিম নিয়েছিল হচ্ছে 100 RMB তো এর মধ্যে 140 RMB দুইটা পেয়েছি আর এখন এখানে বসে বসে খাচ্ছি তো হালাল খাবার আসলে খুব সহজে এখানে পাবেন তা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমরা যে গুয়াংজু রেলওয়ে স্টেশন আছি সেখানেও আপনার হালাল রেস্টুরেন্ট আছে অনেকগুলো আমি ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আর এইখানে আপনারা এই মুসলিম স্ট্রিট শাওবে মেট্রো স্টেশনের আশেপাশে যারা থাকবেন গুয়াংজু রেলওয়ে স্টেশন এবং সানিয়াংলি অথবা সিকুয়ান স্টেশন যেটা আছে XICUN এই স্টেশন থেকে এখানে আসলে আপনারা এই শাওবে স্টেশনে নেমে এই মুসলিম হালাল স্ট্রিট বা মুসলিম স্ট্রিট করলে আপনার এখানে দেখিয়ে দিবে তো এখানে আমরা এখন এই চিকেন খাচ্ছি তো এটাই বলতে চাই যে এইখানে চায়না ভ্রমণে গুয়াংজুতে আসলে আসলে মুসলিম হালাল খাবার নিয়ে বাসা থেকে রান্না বাড়ার ইনস্ট্রুমেন্ট না আনলেও চলবে আমরা কিছুই আনি নাই আর এখন এখান থেকে খেয়ে আরেকটা দোকানে গিয়ে আবার দেখাচ্ছি সেখানে আবার কি হালাল ফুড আমরা খাই
তো বন্ধুরা আমরা খাবার খেয়ে ফেললাম, চিকেন খেয়ে এখন আবার হচ্ছে যাচ্ছি যে সামনের যে দোকানটা এটার মধ্যে যাব, গিয়ে এখানকার নান রুটি আছে কি আর হচ্ছে খাবার ট্রাই করবো। 15 RMB করে, দেখুন কি সুন্দর সুন্দর করে বানাচ্ছে।6000块钱包回乡，1块钱也不，去过，6000块钱包。 আমরা একটা নিয়ে নিয়েছি এই পিঠা এখান থেকে, আর একটা হচ্ছে এই নান। তো সবগুলা নিয়েছে হচ্ছে 15 RMB। এখন আমরা দোকান বন্ধ হয়ে গেছে, তো 10টা বাজে দেখে ভিতরে বসতে পারলাম না। আমরা এখন এটা পার্সেল করে নিয়ে নিচ্ছি, ওইখানে বসে খেয়ে নিব। তো চলো আকসা, আমরা তো 10টার পরে ওই দোকানে বসে খাওয়া যাবে না ভিতরে, এই জন্য আমরা যে চিকেন কিনছিলাম সেই দোকানে আবার খাবারটা নিয়ে আসছি। এখন এখানে বসে বসে খাবো। তো দেখি এটা কিরকম লাগছে, কিরকম রুটির মতো না মিষ্টি, দুইটাই মিষ্টি আছে। তো আমি খেয়ে টেস্ট করে দেখি। আর এই যে কিমা, এর মধ্যে সম্ভবত চিকেন থাকে যতটুকু জানি, তো খেয়ে টেস্ট করে জানাচ্ছি আপনাদের। চিকেন না ভিতরে, তো দেখুন এই যে ভিতরে চিকেনটা, চিকেন কিমা। চিকেনের আছে ভিতরে এটা 5 ইউয়ান করে, তো 17 টাকা করে আপনারা গুণ করে নিয়েন। আর এই ব্রেডটা কিন্তু এই যে নান যেটা, এটা উপরে তিল দিয়েছে আবার, আর এখন কি শক্ত ট্রেডিশনাল ফুড এই চায়নার, এটা এখন টেস্ট করছি। রুটির মতোই লাগে না, এটাকে নান বলে এরা। চিকেনটা টেস্ট করে জানাচ্ছি। কিছুটা আমাদের বাংলাদেশের সমুচার পুরো টেস্ট, তবে চিকেনটা খুব টেস্টি। তো বন্ধুরা খেয়ে আবার আপনার সাথে কথা বলছি। তো বন্ধুরা এই যে এখানকার নান রুটি চিকেন খেলাম এই মুসলিম স্ট্রিট, যেটা নাকি শাওবে এরিয়াতে। তো শাওবে মেট্রো স্টেশন থেকে বের হয়ে আমরা ডান দিকে চলে আসছি, সি গেট দিয়ে এবং বি গেট দিয়ে আসতে পারবেন। তো এখানে বসে বসে খাচ্ছি। আর এই মুসলিম হালাল ফুড কোথায় পাবেন চায়না আসলে, আসলে এটা একটা বিরাট ফ্যাক্টর। তো আমরা গুয়াংজুতে এসেছি, এখন এখানে মুসলিম হালাল স্ট্রিটে এসেছি। আর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, যেটা হচ্ছে নাকি হালাল ফুড কোথায় পাবেন গুয়াংজু রেলওয়ে স্টেশনের পাশে। তো এই যে এখানে খাবার খেতে খেতে আজকে ভিডিও এখানে শেষ করছি। আর বন্ধুরা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন, তবে সাবস্ক্রাইব করেন না এখনো, তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ সামনে আরো ভালো তথ্যমূলক ভ্রমণ ভিডিও আসবে। তো যারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। তো এই মুসলিম স্ট্রিট থেকে এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।